চেয়েও কোটি গুণ উত্তম। যদি কিছু নাই পারি একটা চুমা দিই। এই উম্মতকে তো আল্লাহ বড় ইজ্জত দিছিলেন, যদি ইজ্জতই না দিতেন। মনে উঠলো এই জন্য বলতেছি, তাহলে যারা কোরআন পড়তে পারে না ওরা তো কালকে আল্লাহকে অভিযোগ করতে পারে, আল্লাহ কোরআন তো পড়তে পারতাম না, কোরআনের খতমের সোয়াবও তো আমার আমলনামায় নিতে পারি নাই। এই জন্য আল্লাহ সূরা ইখলাস নাযিল করছে। একবার পড়বি 10 পারা, দুইবার পড়বি 20 পারা, তিনবার পড়বি 30 পারা। উচিত তো ছিল প্রতিদিন একবার হইল 3 বার সূরা ইখলাস এই নিয়তে পড়া উচিত ছিল যে আজকে আমার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক। কিন্তু কেউ তো পড়ে না। আজকের থেকে পড়বেন? 365 দিনে 365 কোরআন খতম আপনার আমলনামায় লেখা হবে। আপনার মতো সৌভাগ্যবান কে হবে? সর্বশেষ আজকের থেকে অঙ্গীকার করেন আল্লাহর ঘর ভরা দিব। বলবেন? আর এইটাও লেখা রাখেন দিন তারিখ সময় দিয়া, যতক্ষণ পর্যন্ত জুমার পরিমাণ মুসল্লি ফজরে না হবে 250 কোটি মুসলমান চাঁদ দিতে পারে, কিন্তু মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না 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 না। আপনি আল্লাহর ঘর খালি আর আপনি বিজয় চান? শুধু চিৎকার দিতে পারবেন, চিৎকার, বাস্তবে দেখতে পারবেন না যে বিজয়ের ফেলা করছে মুসলিম গোষ্ঠীর উপরে। ওটা দেখতে হলে দেখতে হবে জুমায় যতটুক মুসল্লি অতটুক ফজরে বানাইতে হবে। পারবেন? আজকের থেকে বোঝা দিতে পারবেন? কে কে পারবেন আজকের থেকে যে আমি নিজে নামাজ পড়বো এবং বোঝা দিব মসজিদ? ঠিক আছে, হাত নাড়া বলেন, হাত নাড়া। পাক্কা? আল্লাহ কবুল করুক। সর্বশেষ আপনাদের কাছে একটা দরখাস্ত। আমি এখনো দেখতেছি এখানে টাকা ছড়ানো ছিটানো, কিন্তু আমিও ভিতরে বসা ছিলাম, একটু দেরি করতেছিলাম। মাওলানা চান্দা করতেছিল মাদ্রাসার কিছু উপকার হোক। আসলে আমার কথা মানবেন কিনা জানি না, আমার বয়ানও আছে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। আমি 103টা দেশ দেখা বলতেছি, 7টা মহাদেশ দেখা বলতেছি। আমি অহংকার করে বলতেছি না, বুঝানোর জন্য। অহংকার তো আল্লাহ জানে। বৎসরে এরকমও 2-4টা দিন যায় আমার যে হয়তো 2 মহাদেশে 2 বেলা খাই, নাইলে 3 মহাদেশে 3 বেলা খাই। হ্যাঁ, বৎসরে এরকম 2-4 দিন যায় আমার, 3 মহাদেশেই 3 বেলা খাওয়া হয়। মনে করেন দুবাই থেকে ফজরে যদি ফ্লাই করি তো দুপুর সকালের নাস্তা হয় দুবাইতে, দুপুরেরটা খাওয়া হয় ইউরোপ মহাদেশে, আর আটলান্টিকের ওই পার গেলে রাত্রেরটা খাওয়া হয়। কেননা আটলান্টিকের ওই পারে ফজরের পরে রওনা দিলে পৌঁছতে পৌঁছতে, আমেরিকায় পৌঁছতে পৌঁছতে মাত্র 8টা-9টা বাজে, উর্দে 10টা বাজে। দুপুরের খানা ওইখানে খাওয়া হয়, আর বেশি দেরি হইলে রাত্রেরটা হয়। বাংলাদেশ টিকা আছে শুধু এক পরিবেশের কারণে, যে পরিবেশ দুনিয়ার কোথাও নাই। একটা হলো মসজিদ, একটা হলো মাদ্রাসা, আর একটা হলো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালা। এই 3 কারণে এই দেশ বাইচা আছে। বিপর্যয়ের থেকে এই দেশ সদা সর্বদা বেপা যায়। 5 তারিখের পরের দিন আমরা যা শুনছি বা আইসো, আমি 18 তারিখে যা দেখছি, আমার মনে হইতেছিল যে কোন সময় কোন বিপর্যয় ঘটা যায়। কিন্তু আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বিপর্যয়ের কোনো বিপর্যয় হয় না, সব ঠিক স্বাভাবিক চলতেছে। ঠিক না? যত বিপর্যয়ের প্ল্যান করা হয়েছিল সবগুলা কেমনে কেমনে জানি নিজে নিজেই মাটিতে মিশা গেছে। ঠিক না? 2-4টা দেখামো, আপনারা আমার চেয়ে ভালো জানেন, আপনারা আমার চেয়ে ভালো জানেন। আনসার লয়া, এটা লয়া, সেটা লয়া বারবার চেষ্টা করছে। ঠিক না?
এখন আবার চেষ্টা করতেছে একটা নতুন কইরা। আপনারা জানেন অবশ্য, এই যে টঙ্গীর ট্রেজারি গেল 18 তারিখে, যে টঙ্গীতে যেটা গেল, আমি মনে করব এটাও এই বিপর্যয়ের প্ল্যানের একটা অংশ, যেন এই দেশকে আবার বিপর্যয়ের দিকে ঠেলা দেওয়া যায়। ঠিক না? আপনারা মনে করেন কিনা জানি না, আমি মনে করি এটা, যে এটা একটা কি, দেশকে বিপর্যয়ের দিকে নিয়ে যাওয়ার জন্য একটা চক্রান্ত ছিল। কিন্তু আলহামদুলিল্লাহ, কেননা আমি জোর দিয়ে বলি, এই দেশের মানুষের কথা বলতেছি না, এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে, আপনারা ইতিহাস আছে, এটা আপনারা জানেন না, জানেন না, আমারও জানানোর সময় নেই, কিন্তু এতটুক বলি, এই জমিনের একটা আধ্যাত্মিক শক্তি আছে। এই জমিন নিয়ে যে বেশি খেলবে, ওকে জমিন কিক মারবেই মারবে। কিক কিক হয়তো এরকমও হইতে পারে, কখনো রান আউট করবে, কখনো বল্ড আউট করবে, কখনো বাউন্ডারির বাইরে করবে, কখনো একবারে ছক্কা মাইরা সীমানার বাইরে করবে। আবার হইতে পারে কখনো বিলকুল দুনিয়ার থেকে সরাইয়া আখেরাতে পৌঁছায় দিতে পারে। এই মাটির এটা আধ্যাত্মিক শক্তি। আপনি চিল্লেন না, আপনি আমার কথা বোঝেন কেন? এই দেশের ইসলাম আজকের না, 1400 বছর আগের ইসলাম। যখন আল্লাহ রসুল হিজরত করেন নাই, তখন এই দেশে ইসলাম আসছে। 4 সাহাবী নিয়ে আসছে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা, 2 জন এখান থেকে চীনে গেছেন। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর চীনে, ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মঙ্গোলিয়ায়, কাসেম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা এখনো এখানে ঘুমাইতেছে। বিদায় এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে, যেটা দুনিয়ার কোনো মাটি, মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ছাড়া আর কোনো মাটির নাই। আমি ইতিহাস পড়া বলতেছি, এমনি না, এত মানুষের সামনে মিডিয়ার মাধ্যমে বলতেছি, এই জমিনের একটা আধ্যাত্মিক শক্তি আছে। ইতিহাস আমাকে বলে 1400 বছরের ইতিহাস। আর একটা পরিবেশও আছে এই মাটিতে। বললাম না, মসজিদ, মাদ্রাসা, হক্কানি, আলেম ওলামাদের পরিবেশ দুনিয়ার কোথাও নাই। এই জন্য এটা নড়ে চড়ে পড়ে না, কোনোদিন পড়বে না যদি আমরা এটাকে ধরে রাখি। এই জন্য আপনাদের পায়ে দরখাস্ত, পায়ে হাত দিয়া দরখাস্ত, ছেলেরা আপনাদের কাছে যাবে, যে যতটুকু পারি। আর যদি স্টেজে দিতে চান আমার কাছে, তাহলে জলদি আসেন আর স্টেজের ভিতরে দেন। আর ছেলেরা যাবে আপনাদের কাছে, মন খুইলা ছেলেদের কাছে দান করেন। জলদি জলদি জলদি। ও এখন পর্যন্ত আপনারা দেনই নাই। ইন্না লিল্লাহ, এই মাথার থেকে ওই মাথা যেতে যেতে তো সকাল হয়ে যাবে। জলদি জলদি। হাতে হাতে যে লম্বা দিতে চান, বড় 5000 10,000 যদি কেউ দিতে চান, তাইলে হাতে হাতে দিতে পারেন, স্টেজে আইসা দিতে পারেন, স্টেজে আইসা দিয়া যেতে পারেন। এই জমিটাতে কিনছি, এখানে ইনশাআল্লাহ মানে কয়েকতলা বিশিষ্ট এই জমিনটাই নাকি কিনছে, এটাই এখানে কয়েকতলা ভবন হবে। যদি আপনাদের সহযোগিতা থাকে, তাহলে দাওরা পর্যন্ত মাদ্রাসা এখানে হইতে পারে। সেটার সাথে জমিনের সাথে